প্রতিটি বিধানসভাতে বিজেপির 150 জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধার নামে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয় সম্মেলনে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী নির্দেশ দেন দলীয় কর্মীদের পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য, অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য। আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন, আমি রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, ভয় পেয়ে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান, দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রতিবাদে বিদেশিদের জন্য রাস্তায় মিছিল করেছে। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদা দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তীর এই বিজয় সম্মেলন করেন। গর্বের কি হতে পারে, মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার। তবে প্রশ্নটা হলো কি, মহিলাদের তো 8টার পর বেরোতে বারণ করেছে, তাই না? সেটা নিয়ে প্রশ্ন রইল, তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কি করে যদি 8টার পর ঘর থেকেই না বেরো? তো কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কি বলছেন, 8টার পরে মেয়েরা বেরোবে না, 8টার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে, তাই তো? তো দয়া করে 8টার পর বেরোবে। আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা 12টা 1টা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন, আনন্দ করবেন, লাইন শো পিকচার দেখবেন। আর যারা দুষ্ট গুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেবো। কেন বলুন না, কেন করছেন? আমি বললাম তো, এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান। বিরোধকে কেন তার থ্রোট করছেন? ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেড়ে নেওয়ার জন্য যাচ্ছেন না। ওরা খালি লিস্ট তৈরি করছেন যে কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে করতে চান। মেসেজটা তো এটাই দিচ্ছেন কি আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? মালদাতেও দেখা যাচ্ছে একাধিক বিএলও হয়েছে তৃণমূলের জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত মেম্বার। সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যাক না কি হয়, এটা তো আমার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। ওনারা যা করবেন সেটাই এইটা বলতে আছে, এভরি অ্যাকশন অ্যাজ এ রিয়াকশন। আপনি কিছু অ্যাকশন করলেন না, রিয়াকশন দেবো, আপনি আমার বলছেন তাই জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে সব কিছু করবে। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে। এর প্রয়োজন হলে শুনলেন না, যেখানে যাচ্ছে মার ধর, কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই, খালি রাজ্যের যারা আছেন তাদের জন্যই শাসন। সেটা আমি বলবো, সময় দেখবেন। এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সাথে সেইভাবে ব্যবহার করবো। আমি দাদাকে বলার কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। আমাদের সাংগঠনিক কোনো প্রবলেম থাকে আমি সেটা সলভ করব। হ্যাঁ, প্রত্যেক বিধানসভা থেকে 150 জন।